আমি চাই না এই দিনটাকে, কখনো কোনো দিনও চাই না। এই দিনটা আসলে পরেই মনে হচ্ছে চোখের জলের বন্যাটা আমি আর ধরে রাখতে পারি না। বুকের মধ্যে হাজারো কষ্ট বেঁধে রেখে মুখে হাসি নিয়ে সবার সাথে কথা বলতে মনে হচ্ছে বাধ্য হয়ে যায়। আজ সকাল থেকেই মনটা খুব খারাপ আমার। চলুন, আজকে সকালবেলায় আমি যেই না ঘর থেকে বেরিয়েছি, বলতে গেলে আমি শ্বশুরবাড়ি থেকে মায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। মা যেহেতু হঠাৎ করে ফোন করে বলল, বাবু বাবার বার্ষিকী করব, তোরা সবাই চলে আসিস, সেই উদ্দেশ্যেই রওনা দিয়েছি। দেখতে পাচ্ছেন হাজারো মাঠ, অনেকগুলো গাছ, সাথে হেলদোল খাল বিল ছড়ানো সেই রাস্তাগুলোকে অতিক্রম করে চলে যাচ্ছি আমি আর সঙ্গে আমার ছেলে। তোমাদের দাদাকেও ডেকেছিল, কিন্তু ওর নাকি হঠাৎ করে কাজ মনে পড়ে গেছে, তার জন্য ও কিন্তু আমাদেরকে টোটো করে পাঠিয়ে দিয়েছে। চলুন, এবার কিন্তু আমরা অনেকক্ষণ যাত্রা করে বেশ পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছেন ছেলে খেলা করছে, আর এদিকে বেশ একদম শুরু হয়ে গেছে। মায়ের অনেক দিন ইচ্ছে ছিল বাবার বার্ষিকীতে একদিন মহাপ্রভু ভোগ করবে। এটা অবশ্য মায়ের ইচ্ছা শুধু ছিল না, বাবারও ইচ্ছে ছিল। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু আমার বাবা। এনার যাওয়া মোটামুটি 4 বছর হয়ে গেছে। আর এই 4 বছরে মনে হচ্ছে অনেক কিছু পাল্টে গেল, জানেন। শুধু পাল্টায়নি সেই ভালোবাসাটা, যেই ভালোবাসাটা আমরা পেয়েছিলাম, সেই ভালোবাসাটা মনে হচ্ছে আর কারো কাছে কোনো দিনও পাবো না। চোখের মধ্যে নিজে নিজে জলের বন্যা বয়ে যাচ্ছিল। আমি জানি না কেন এখনও আমি যে ভয়েস দিচ্ছি সেখানেও চোখের জলটাকে মনে হচ্ছে ধরে রাখতে পারছি না। হয়তো কেউ পাশে একটু কথা বললেই আমি হয়তো কেঁদে বেড়াবো। যাকে এখানে কিন্তু মহাপ্রভু ভোগের আয়োজন করা হয়েছে, মা অনেক কষ্ট করেছে। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু এবার নতুন করে তোলা হয়েছে। আপনাদেরকে এই বাড়িটা দেখাবো অবশ্য, কিন্তু এখন যেহেতু অনেক লোক আছেন, মানে অনেক ভক্তবিন্দুরা এসেছেন, আর সবাই বেশ ভালোভাবেই নামটা হচ্ছে। আমাদের 5টা বোনই আমরা এসে হাজির হয়ে গেছি। এখানে দেখতে পাচ্ছেন আমরা বেশ কয়েকজন সবাই মিলে টাকা বের করেছি, আর সেই টাকাটা আমাদের যেনারা মহাপ্রভু ভোগ করছেন ওনাদের উদ্দেশ্যে। মানে বলে নাকি যারা যারা গান করেন তাদের জামাই হালকা করে একটু মানে 10-20 টাকা যতটা সামর্থ্য অনুযায়ী দিতে পারো। আমরা সবাই মিলে দিয়ে দিলাম। এদিকে দেখতে পাচ্ছেন মা কিন্তু আমার দিদির ছেলেকে নিয়ে আছে, মাকে একটু দেখিয়ে দিলাম। মাও কিন্তু বেশ গান করছিল, কিন্তু মায়ের বুকটা যে কতটা খ্যান খ্যান করছিল সেটা শুধু মাকে দেখেই বুঝতে পারছেন আপনারা। যাকে এদিকে সবাই কিন্তু বেশ নাম করছিল, আর আমরা ফাঁকে ফাঁকে আমাদের কাজগুলো সেরে নিচ্ছিলাম। বলতে গেলে সবাইকে সিঁদুর লাগানো, মানে যেসব সধবা বউরা আছে সবাইকে সিঁদুর লাগাচ্ছিলাম আমি আর সনকা দিই। আর এদিকে দিদিরা মানে আমার মেজদি শেষদি মিলে চলে গেছিলো আলতা পরাতে সবার পায়ে, এমনকি সবার পা ধুয়ে দিচ্ছিল। আমিও তার আগে পা ধুয়ে দিচ্ছিলাম। কেন জানি না সবার পা ধুতে গিয়ে আমার কিন্তু প্রচুর কান্না পেয়েছিল, আর সবার গলা লাগছিলাম, প্রচুর অঝরে কেঁদে যাচ্ছিলাম। যাকে এখানে কিন্তু সনকা দিয়েও সবাইকে সিঁদুর মাখিয়ে দিয়েছে, মানে পরিয়ে দিয়েছে, আর আমিও পরিয়ে দিয়েছি। দুজনেই দুজনকে পরিয়ে নিয়ে দেখছিলাম যে আমাদের সিঁদুরটা বেশি হয়ে গেছে না তো। এদিকে দেখুন আমার ভাইটা কিন্তু বড্ড কষ্ট করে, তাকে দেখলেও বড্ড ভারী কষ্ট হয় জানেন। যাকে এদিকে কিন্তু নাম প্রায় শেষের দিকে। জানেন তো এই গানগুলো শুনলে বড্ড বুকের মধ্যে আঘাত লাগে, বড্ড কষ্ট হয়, মনে পড়ে যায় সেই দিনগুলো। এদিকে দেখুন ছেলেকে কিন্তু ফাঁকতালে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, সে এখন ঘুমোক, আর আমি এই মা যে আরতি করছে সেখান থেকে আরতি নিয়ে নিই। দেখতে পাচ্ছেন প্রচুর আগুন ধরে গেছে, সবাই বলছিল হালকা করে একটু নিভিয়ে দিতে। চলুন আরতিটা নিয়ে নেওয়ার পরে আপনাদের দেখাই
কোথায় মহাপ্রভু ভোগের আয়োজন করা হয়েছে। চলো, এই যে দেখতে পাচ্ছেন এই ঘরটা, এটা কিন্তু নতুন বাড়ি, আর অল্প সামান্য করে এখনও করা হয়েছে, এখন সম্পূর্ণটা কমপ্লিট হয়নি। তো এখানে কিন্তু সমস্ত ভোগের আয়োজন করা হয়েছে। ঠাকুরমশাই পুজো করে নিচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন। আর মহাপ্রভু ভোগের তো 56 ভোগ লাগে, সেখানে কিন্তু পুরো ভোগ দিয়ে দিয়েছেন সব ঠাকুরকে, সঙ্গে বাবাকেও পাশে রেখেছেন, মানে বাবার ফটোকে, যেটা আপনারা দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন মানে আমার ভাইয়ের মাথায় একটা খাওয়ার চেপে দেওয়া হয়েছে। সব ঠাকুরকে ভোগ দেওয়ার পরে বাবার থালা সাজানো হয়েছে, মানে যার জন্য এই মহাপ্রভু ভোগটা করা হচ্ছে, মানে যার বার্ষিকী তাকে খাওয়ার দেওয়া হবে। তার খাওয়ার কিন্তু বাড়িতে নয়, মানে বাবার স্থান এখন বাড়িতে নয়, তার জন্য ভাইকে যেতে হবে বাইরে দিতে। এই যে দেখুন, আমরা চলে এসেছি পুকুর পাটালে। পুকুর পাড়ে এসে এখানে বাবাকে খাবার দেওয়া হবে। আর এখানে সব ভাই বোন, সব রিলেটিভসরা সবাই এসে হাজির হয়ে গেছি। এখানে পূর্ব দিকে করে থালাটা রাখতে হবে, আর সেখানে গিয়ে বাবাকে বলতে হবে, বাবা তুমি খেয়ে নাও। সারা বছরে বলুন, এই একটা দিন বাবাকে আমরা খেতে দিচ্ছি। বড্ড ভারী কষ্ট হচ্ছিল জানেন তো, বুকটা মনে হচ্ছে খ্যান খ্যান করে যাচ্ছিল। আর এমনটাও নিয়ম ছিল নাকি, একবার যদি বলে দাও যে বাবা খেয়ে নাও, আর যদি তাকে পুজো করে দাও, তারপরে নাকি আর পিছন দিকে তাকাতে হবে না। সেই অনুযায়ী আমরা কিন্তু সবাই দেখো বেশ ভালো করে পুজো করে নিচ্ছি, বাবাকে আপ্যায়নও করে নিচ্ছি। আগে দিদিরা করে নিই, তারপর না হয় আমি করে নেব। সবাইকে এক এক করে করেই গেল, আর বেশ করে প্রণামও করে নিল। সঙ্গে মাও মাথা থেকে বেশ করে প্রণাম চেয়ে নিল। যতই হোক, মায়ের জন্য মনটা কিন্তু বড্ড বড্ড ভারী হয়ে যায় জানেন তো, যখন তখন ভেবে ভেবে প্রচুর চোখ থেকে অঝরে ঝর্ণার মতো জল পড়ে। সব দিদিরা করে নিল, এমনকি আমিও যাব করতে। এই যে দেখতে পাচ্ছেন, আমিও করে নিচ্ছি। চলুন, এবার হয়ে গেছে। এখন যেহেতু কেউ পিছন দিকে তাকাবে না, সেই জন্য সবাই কিন্তু সামনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। মানে ঘরেই তো আবার এখনও কীর্তন হচ্ছেই, মানে মহাপ্রভু ভোগটা হচ্ছেই, তো বাইরেই সবাই খাবার দিয়ে এসে বাবাকে একদম লাস্ট নামের জন্য আয়োজন করা হয়েছে। লাস্ট নাম এটা, আর তারপরেই শুরু হবে ভোগ প্রসাদ বিতরণ। এদিকে মাঝখানে ছেলে কিন্তু উঠে পড়েছে। ছেলে যেহেতু অনেক নাম হচ্ছিল, যখন তখন ঘুমিয়ে পড়েছিল, কিন্তু মাঝখানে যেহেতু আওয়াজ হচ্ছে অনেক, তার জন্য আর বেশি ঘুমোয় নিছে। চলুন, নাম প্রায় শেষের দিকে, এখন ভাই একটু গড়াগড়ি নিয়ে নিচ্ছে। ছেলেরা গড়াগড়ি নেবে আর মেয়েরা প্রণাম করে নেবে, তার জন্য ভাইকে গড়াগড়ি দিতে বলেছে সবাই। এটা শুধু এবার নয়, প্রত্যেকবারই ভাইকে গড়াগড়ি দিতে হয়। সঙ্গে আমার ছেলেকেও গড়াগড়ি দিয়ে দিলাম। দেখুন, ছেলেটা বড্ড ভারী মিষ্টি লাগছিল জানেন তো। ছেলেটাকে যেই না এপাশ থেকে ওপাশ করেছে, একটু হালকা মাথায়ও লেগে গেল তার, অনেক কান্নাকাটি করছিল সে। তারপর চুপ করিয়ে এসে চলে আসলাম যে মহাপ্রভু ভোগে যে অমৃত প্রসাদটা, সেটা নিতে। এদিকে সব ভোগের আয়োজন করা হয়েছে। 56 ভোগকে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছেন ঠাকুরমশাই, আর সবাইকে এক এক করে এখন অমৃত প্রসাদ নিতে ডাকছিলেন, মানে চরণামৃত। চলুন, ছেলেকেও প্রণাম করিয়ে নিলাম, সঙ্গে দক্ষিণাও দিয়ে দিলাম ঠাকুরমশাইকে, আর চরণামৃত নিয়ে নিয়েছি। এদিকে দেখুন, ছেলেকে আবার বসিয়ে দিয়েছি ওখানেই, বেশ করেও খেলছে মন্দিদির সাথে। এদিকে ওর মন্দিদি কিন্তু বড্ড মন খারাপ হয়ে বসে আছে, বলছে এত লেট হয়ে গেছে, এখনও পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি। আসলে সবাই খাওয়া দাওয়া করছিল, এদিকে দেখতে পাচ্ছেন সবাই বেশ খাওয়া দাওয়া করছে, অনেকটা টাইমও হয়ে গেছে বটে। আর আমারও তেমন খাওয়া দাওয়া হয়নি। সত্যিকারে বলতে গেলে বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়, খাওয়া দাওয়াতে একটু ঢিল মিলিয়ে যায়। চলুন, এবার তালে যখনই দেখবো যে একটু ফাঁকা হয়ে গেছে, সেই ফাঁকে খেয়ে নিতে হবে আমাদেরকে। সবাই যেই না উঠে পড়বে, আমরাও খেতে বসে যাব।
এদিকে দেখুন বসেছিলাম, বসে বসে সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ছিল। কিভাবে বাবা ছিল, কোন জায়গাটাতে কি করছিলাম, কোন জায়গাটা কেমন, সব কিছু মনে করে কি বলুন তো, মনটা ভারী একদম কষ্ট হয়ে গেছিল, বুকটা মনে হচ্ছে ভার হয়ে গেছিল। যাকে সব কিছু আর মনে করলেও ফিরে পাবো না, তবে এই দিনটা প্রত্যেকবার আসলে যেন মনটা যেন ভারী কষ্ট হয়ে যায়। এবার মা মহাপ্রভু ভোগ করেছে। এই যে দেখুন মহাপ্রভু ভোগের প্রসাদটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই মহাপ্রভু ভোগের প্রসাদ খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে, সত্যিকারে বলতে গেলে যে যেমন করেই রান্না করুক না কেন, ভারী মিষ্টি হয়, ভারী সুন্দর হয় খেতে এই মহাপ্রভু ভোগ। এবার কিন্তু আমরা খেতেও বসে গেছি, বড্ড খিদে পেয়েছিল। এখন বাজে ঘড়িতে জানেন কটা? 4:30। এই 4:30টার সময় সকালবেলার সুজি আর রুটি খেয়ে বেরিয়ে পড়েছিলাম। ওই যে বললাম মনটা খুব খারাপ ছিল, সেই উদ্দেশ্যেই ভাবলাম যাই ওখানে গিয়েই কিছু খাবো। আর যেহেতু এখানে নাম হচ্ছিল তার জন্য কিন্তু খাওয়া দাওয়াটা হয়েছিল না। এখন খাওয়া দাওয়া করে বেশ করে ছেলেকে নিয়ে নিয়েছি। এখন বাইরে গেলাম মাঠে, বাগানের দিকে খেলাধুলা করে সব বাচ্চাগুলো দিদির সেই মেয়ে ছেলে সবাইকে নিয়ে বেশ সন্ধ্যাবেলার দিকে খাটে বসে পড়েছি। এদিকে দেখুন সবার সাথে বেশ এনজয় করছি, সবাইকে বলছি হাই বলো, দেখো সবাইকে বলছি দেখো আমার ইউটিউব চ্যানেল আছে, সবাই সঙ্গে কিন্তু বেশ আনন্দ করছি। কিন্তু দিনটা প্রথম শুরুটা খারাপ গেলেও তারপর থেকে বেশ ভালোই যাচ্ছিল। এই যে এটা চলে এসেছি পরের দিন। সারা দিন বেশ আনন্দভাবে কাটলো, যেহেতু সব দিদির ছেলে মেয়ে এদের সাথে কিন্তু অনেকটা সময় পেলাম অনেক দিন পরে। যাকে এই শাড়িটা পরে আমরা বেরিয়েছিলাম রিলস বানাতে, বৈকালবেলার দিকে। তারপরের দিন বৈকালবেলা আজকে যাব বাড়ি। আর আপনাদেরকে বলছিলাম যে মালদার সেই আম, যেটা আপনারা হয়তো অনেকজনই দেখেননি, আর সেই জন্য এখন কিন্তু গাছে অনেকটা আমও হয়ে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন ছোট ছোট আমগুলো খুব একটা বড় হয়নি। আর কিছুদিন যদি থাকতাম তাহলে আপনাদেরকে বড় বড় আমগুলো দেখাতাম, কিন্তু যেহেতু আমরা চলে যাচ্ছি তার জন্য বাড়িতে গিয়ে আম খাবো যখন, তখন আপনাদেরকে দেখাবো। চলুন এখন যাই, তাড়াতাড়ি করে রেডিও হবো বেশ। আর ছেলে কি করছে সেটাও বুঝতে পারছি না। এই যে দেখুন যেই না আমি ছেলের নাম নিয়েছি, ছেলে কিন্তু উঠে পড়েছে, ছেলেকে ঘুমিয়ে দিয়ে এসেছিলাম, আবার ছেলে উঠেও পড়েছে। তো চলুন এখন আপনাদেরকে বাড়িটা দেখাই, যেটা মায়ের বাড়িটা, যেটা আপনাদেরকে দেখানোর কথা বলছিলাম। এই যে দেখুন এই নতুন বাড়িটা একটা রুম করা হয়েছে, সঙ্গে একটা কিচেন রুমও আছে, পাশে বাথরুম আছে ঠিকই, কিন্তু সেই বাথরুমটা পুরনো, বাবা থাকাকালীন বাবা করেই গেছেন, বেশ মজবুত বাথরুম। যাকে চলুন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আমার ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ব্লগে। টাটা।